এই এসআইআর যত এগোচ্ছে, এসআইআর এর হবে বা হতে চলেছে এই জিনিস যতবার প্রস্তাব আসছে, বিভিন্ন রকম তার ব্যবস্থায় তারা বসছেন নির্বাচন কমিশন, ততই তৃণমূল কংগ্রেস অদ্ভুত রকম সুর চড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের যিনি সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি মুখ্য সচিবকে পাশে বসিয়ে, কোনো দলীয় সম্মেলনে নয়, সমাবেশে নয়, রাজ্যের মুখ্য সচিবকে পাশে বসিয়ে তিনি বিবৃতি দিচ্ছেন কোন রকম ভাবে এসআইআর করে কোনো ভোটারের নাম, কোট আনকোট, কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। অর্থাৎ মৃত ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার, রোহিঙ্গা মুসলমান ভোটার এবং এই রাজ্য থেকে স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে যাওয়া ভোটার, তাদের নাম রাখতে হবে। এটা তার দাবি। তাজমুল হোসেন মন্ত্রিসভায় আছেন, রাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে এসআইআর করবেন তার বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছেন। সাবিনা ইয়াসমিন, উত্তরবঙ্গের মোথাবাড়ির যিনি বিধায়িকা, সেখানে তিনি বলেছেন তাঁর এলাকার 550 ভোটার এরকম আছেন যারা তাদেরকে ভোট দেন, তৃণমূলকে ভোট দেন, যাদের কিনা 2002 সালে কোন রকম ভোটার তালিকায় নাম নেই। অর্থাৎ ভাবুন, 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল না, তারা সেই 550 জন লোক যারা কিনা তৃণমূলের ভোটার, যারা কিনা তৃণমূলকে ভোট দিয়েছেন বলে বিধায়িকা দাবি করছেন, সাবিনা ইয়াসমিন মোথাবাড়ির বিধায়িকা, তারা 2002-তে ভোটার লিস্টে নাম ছিল না। তার দাবি হচ্ছে নাম থাকুক আর না থাকুক 2002-এর লিস্টে, তালিকায়, আমাদের এমন ব্যবস্থা চাই যাতে কিনা এই 550 লোক এবং আরো অনেক লোকজন আছেন, তারা কোথা থেকে এলো, কোথায় গেল সেটা বড় কথা নয়, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছে কি আসেনি সেটাও বড় কথা নয়, তাদের যেন নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়।